নমস্কার সকলকে। দেখো, আজকে আড্ডা 24/7 থেকে প্রকাশিত ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স 2025 যে বইটি বেরিয়েছে, তোমরা এই বইটি সম্পর্কে অনেক দিন ধরেই আমাকে বলেছিলে যে একটা রিভিউ আনার জন্য। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং এই বইটির কী কী প্রেজেন্টেশন রয়েছে তোমাদের সাথে আমি তুলে ধরব। দেখো, এই বইটি রচিত হয়েছে এক বছরের যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেমনটা এপ্রিল 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত যে তথ্যগুলো মেনলি রয়েছে সেই সব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েই কিন্তু এই বইটি তৈরি হয়েছে। দেখো, এই বইটি যদি প্রশ্ন আসে যে কোন কোন পরীক্ষার জন্য তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিতে পারো, তো দেখো এখানে এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি, পিএসসি, ডাব্লিউপি, কেপি সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই বইটি তোমরা নিতে পারো, যেহেতু এটি তোমার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটি বই। তো এই বইটির যে কন্টেন্টগুলো রয়েছে সেটি আমরা কী কী পাচ্ছি, দেখো অন্তর্ভুক্ত বিষয় এখানে রয়েছে, যেমন সর্বশেষ কে কী কোথায়, বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, খেলাধুলো, বিজ্ঞান এবং প্রযুক্তি, প্রতিরক্ষা, বিবিধ কারেন্ট অ্যাফেয়ার্সের ঘটনা বিবরণী, কারেন্ট অ্যাফেয়ার্স একটি বাক্যে, কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, এবং এখানে 3000+ কিন্তু একটি বাক্যে প্রশ্ন এবং এমসিকিউ কিন্তু বইটিতে আমরা পাবো। তো বইটির ব্যাকসাইড যদি দেখো, ব্যাকসাইডটা ঠিক এরকম কালারফুল তোমরা দেখতে পাবে। এবং বইটির যে এমআরপি রয়েছে 199 টাকা। কেউ যদি মনে করো যে অনলাইন থেকে এই বইটি পারচেস করতে চাও, তো সেক্ষেত্রে আমি অনলাইনের পারচেস লিঙ্কও দিয়ে রাখবো। বা যদি মনে হয় যে আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে। তো সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আমি দোকানের নাম্বারটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। তোমরা আজ যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরির বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে। তো যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপেও কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো আপডেট সবসময় পেতে বা সবসময় আপডেট থাকতে। তো দেখো, এখন যেটা এই বইটির যে সূচিপত্র আমি একটু দেখাচ্ছি। তো প্রথমে যেটা সূচিপত্র শুরু হয়েছে, এটা রয়েছে সম্প্রতি কে কী কোথায়, যেমনটা হচ্ছে ভারত সরকার, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, সংসদীয় প্রধান, বিচার বিভাগীয় প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, অসামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা এবং তদন্ত সংস্থার প্রধান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সচিব এবং উপদেষ্টা, কমিশনের চেয়ারম্যান এবং সচিব, ভারতের হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতীয় বোর্ড কমিটি কর্তৃপক্ষ এবং প্রেসের চেয়ারম্যান, অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংস্থার প্রধান, মহারত্ন কোম্পানির প্রধান, নবরত্ন কোম্পানির প্রধান, ভারতীয় ব্যাংক এবং এমডি সিও, বিমা প্রতিরক্ষা এর এমডি সিও, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ভারতীয় রাষ্ট্রদূত, ক্রীড়া সংস্থার প্রধানগণ, আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ, ভারতীয় গবেষণা কেন্দ্র প্রধান নিয়োগ, বিখ্যাত ব্যক্তিত্ব, মৃত্যু 2024-25। তো আমি টোটালটা কিন্তু পড়লাম না, তোমরা চাইলে একটু পজ করে দেখে নিতে পারো। এখানে দেখো রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান দৃশ্যকল্প থেকে বই লেখক, সংক্ষিপ্ত রূপ, গুরুত্বপূর্ণ দিন এবং থিম রয়েছে, জাতিসংঘ কর্তৃক ঘোষিত বছর, উৎসব 2024-25। এবং রাজনৈতিক প্রেক্ষাপটে থাকছে লোকসভা নির্বাচন 2024, লোকসভা নির্বাচন 2024-এর প্রয়োজনীয় তথ্য। অর্থনৈতিক প্রেক্ষাপটে পাচ্ছ তোমরা অর্থনৈতিক দৃশ্যকল্প, কেন্দ্রীয় বাজেট 2025 এবং 26, অর্থনৈতিক সমীক্ষা 2024-25, সরকারি প্রকল্প, রিপোর্ট এবং ইন্ডেক্স, মোবাইল অ্যাপ্লিকেশন এবং পোর্টাল 2024-25-এর সাথে স্বাক্ষরিত মৌ, জিআই ট্যাগ, যে সমস্ত জিআই ট্যাগ নতুন পেয়েছে, তো নতুনগুলো অবশ্যই তোমরা পাবে। খেলাধুলো, বিজ্ঞান প্রযুক্তি, সাধারণ বিজ্ঞান, মহাকাশ, পরিবেশ। প্রতিরক্ষার মধ্যে রয়েছে প্রধান অপারেশন 2024-25, যৌথ সামরিক মহড়া 2024-25, বিবিধ এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এমসিকিউ রয়েছে। তো এখানে সবশেষে এমসিকিউ তোমরা প্র্যাকটিস করার জন্য পাচ্ছ, এবং বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স বলে তোমরা এসিকিউ কিছু পেয়ে যাবে, ওয়ান লাইনার, যেটা তোমরা মেনলি যেটা দেখতে পেয়েছো কভারে। তো সাম্প্রতিক ঘটনা কে কী কোথায়, এখানে দেখো পুরোপুরি একটা চার্ট আকারে কিন্তু রয়েছে। যেমন দেখো সাংবিধানিক প্রধান যেটা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, এমন চার্টগুলো পাবে। তারপরে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এবং মন্ত্রী যারা রয়েছেন, প্রতিমন্ত্রী যারা রয়েছেন তাদের নাম, রাজ্যসভায় কারা কারা রয়েছেন, রাজ্যসভার নাম, যেমন স্পিকার রাজ্যসভায়,
ডেপুটি স্পিকার কে? মহাসচিব রাজ্যসভা। বিরোধী দলের নেতা এবং রাজ্যপাল, শাসক দলের নেতা এবং রাজ্যপাল। লোকসভার মধ্যে রয়েছে বিচার বিভাগীয় প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, আধুনিক বাহিনীর প্রধান, গোয়েন্দা তদন্ত সংস্থার নাম। তারপরে দেখো যে সুপ্রিম কোর্ট লেডি জাস্টিসের নতুন মূর্তি উন্মোচন যেটা করেছে, যেটা আগে তোমার কালো চোখে বাঁধা ছিল একটা কাপড়, যেটাকে সরিয়ে দেওয়া হলো, সেটি নিয়ে এখানে তোমরা একটু বিস্তারিত পড়তে পারবে। বিখ্যাত ব্যক্তিত্ব, বর্তমান দৃশ্যকল্প, বই এবং লেখক। এক কথায় কারেন্ট অ্যাফেয়ার্সের বই যদি তোমরা বলে থাকো তো আড্ডার এই বইটি কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। ওভারঅল যে সমস্ত প্রেজেন্টেশন দিয়ে তৈরি করেছে খুব সুন্দর। জাতীয় ক্রীড়া পুরস্কার 2024, অর্জুন পুরস্কার রয়েছে। অন্যান্য পুরস্কারের মধ্যে 66তম র্যামোস ম্যাগনেসেনে পুরস্কার 2024। অর্থনৈতিক প্রেক্ষাপট, সরকারি প্রকল্প। তো এখানে দেখো বেশ কিছু অনলাইনের রয়েছে একটি বাক্যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন এপ্রিলের সংখ্যা এখানে রয়েছে, এপ্রিল 2024। দেখো উড়িষ্যার উৎকল দিবস কবে পালন করা হয়? 1 এপ্রিল। কোন প্রতিষ্ঠান 2024 সালের 1 এপ্রিল তার 90তম বার্ষিকী উদযাপন করেছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই। মিয়ামি ওপেন পুরুষদের ডাবলস শিরোপা কে জিতেছেন? রোহন বোপান্না এবং ম্যাথিন্স এবডন। তো এগুলো তোমার অনলাইনের রয়েছে। তারপর রয়েছে মে 2024, জুন 2024। এটা হচ্ছে তোমার মাসিকভাবে কিন্তু তোমার এই ওয়ানলাইনারগুলো সাজানো রয়েছে। আগস্ট 2024। দেখো যারা এখনও পর্যন্ত যারা নোট তৈরি করোনি, তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে কিন্তু পড়লে সেই নোটটার কিন্তু দরকার হবে না। যেটুকু তুমি নোট করতে, তো সেই কন্টেন্টটাই কিন্তু তোমরা এই বইতে অনায়াসেই পেয়ে যাচ্ছ। তারপরে দেখো এই এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস পড়াশোনার থিম কী ছিল? বিশ্ব পরিবেশ দিবস 2024-এ বিহারের কোন দুটি পাখির অভয়ারণ্য রামসার সাইট হিসাবে মনোনীত করা হয়েছিল? কোন তারিখে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেটর চ্যাংই 6 লুলার প্রোব চাঁদের দূরের দিকে সফট ল্যান্ডিং করেছিল? তো এইগুলো তোমার হচ্ছে এমসিকিউ রয়েছে প্র্যাকটিস করার জন্য। তারপরে দেখো বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, যেমন মহার্ঘ ভাতা বৃদ্ধি। তো এমন কন্টেন্টটা রয়েছে যে হচ্ছে 2024 সালে মে মাস থেকে রাজ্যে কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। বন্ধ চা বাগানের জন্য এসওপি চালু করবে রাজ্য। পরিত্যক্ত চা বাগান অস্থায়ীভাবে চালানোর জন্য একটি মানব কার্যক্রম পদ্ধতি বাস্তবায়নাধীন। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন। যে ঘাটাল যেটা মাস্টার প্ল্যান যেটা করবে সেটা দেখো কেন্দ্রের সমর্থন ছাড়াই বন্যা এবং পরিকাঠামো সমস্যা সমাধানের জন্য রাজ্য 5,000 কোটি বরাদ্দ কিন্তু করেছে ঘাটাল প্ল্যানের জন্য। তো এগুলো হচ্ছে তোমার বেঙ্গল কারেন্ট অ্যাফেয়ার্স। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল ডিফেন্স অফ মিনিস্ট্রি। তো এই বইটির প্রেজেন্টেশন আমি তোমাদের দেখালাম। ওভারঅল কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।